বেগুন দিতে পারছে। ভীষণ খিদে পাচ্ছে মা। এই যে চাল নিয়ে এসছি। একটু হাতে পেতে ওলে মালে, তাই তো আমার মাম্মার খুব খিদে পেয়েছে জানো তোমরা। আমাদের গরিবদের ঘর ডেকোরেশন মানে হোম ডেকোরেশন বলতে পারো। ভাড়া বাড়িতে থাকি, তার আবার এত সাজসজ্জা কিসের। বরের কাছেও আমি বকুনি খাই এটা ওটা কিনলে, তাই ভাবলাম যাক, বর যখন আমাকে একটা জুতোর র্যাক কিনেই দেবে না, তবেই আমি একটা জুতো র্যাকের ব্যবস্থা করি। আমাদের যেহেতু খোলা বারান্দা, আর খোলা বারান্দায় না মহারাষ্ট্রে ঠিক এমনটা করে, জানো ওই যে জুতোগুলো রেখেছি দেখতে পাচ্ছ, ঠিক এমন করে রেখে দেয় ঘরের মধ্যেও। তো আমি ভাবলাম চলো এখানেই আমি বারান্দায় এই জুতোগুলোকে সাজিয়ে রাখি, আর ওপর থেকে যা একটা পর্দা দিয়ে দিই যাতে একটু দেখতে সুন্দর লাগে। তাই এই যে আমাদের হয়ে গেল না গরিবের র্যাক, জুতো রাখার র্যাক। বর আসার সাথে সাথে দেখছে, আমি বরকে দেখাচ্ছি দেখো তো কেমন হয়েছে। বলছে বাহ বেশ ভালোই হয়েছে। তো যাক, বর যখন কিনে দেবেই না, আর ওরই বা দোষ দিই কোথায়। একজনার ওপর এত কিছু চাপ, ঘরের সব সমস্যা, ঘরের এই দেওয়া, ভাড়া দেওয়া, ইএমআই দেওয়া, ঘরের খাওয়া দাওয়া, তারপর বাচ্চার পড়াশোনা, এত কিছু চাপই বা কী করে দিই। যাই হোক ভালোই হয়েছে। দেখো বিকালবেলা সবাই গেছিলাম বাজারে, বাড়িতে চাল শেষ হয়ে গেছিলো, তাই চাল আনতে গেছিলাম। আর এখন আমরা রান্না করব, তারপরেই কিন্তু খাওয়া হবে। চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর এখানে জানো তো সিদ্ধ চাল পাওয়া যায় না, এখানে আমাদের আতপ চালই খেতে হয়। হ্যাঁ সিদ্ধ চাল পাওয়া যায়, তবে সেটা 25 কেজি। তাই এই মুহূর্তে 25 কেজি চাল আনার মতো কোনো ব্যবস্থা নেই, তার জন্য আমরা এই আতপ চালই 2 কিলো 1 কিলো করে নিয়ে আসি। তো চলো, আমার মামামের তো খিদে পেয়েছে, এখন একটু তাড়াতাড়ি করে রান্না করে নিই। ওরে বাবা কি সুন্দর গুছিয়ে রাখছে। তো দেখো এই যে আমার মামা, এই যে হচ্ছে এই জামা কাপড়গুলো আমি ধুয়েছি, ধুয়ে এখানটায় রেখেছি। তা মাম্মা বলছে কি মাম্মি তুমি রান্না করো, আমার খিদে পেয়েছে, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আহারে, বলো মাম্মা কি বলছিলে তুমি আমাকে? না না, সবারটা আলাদা আলাদা করো, তাহলে সুবিধা হবে রাখতে, তোমারগুলো সুন্দর করে আলাদা করে রাখো। দেখো এই যে হচ্ছে এখন ভাত নিয়ে এসেছি, এই দেখো ট্যাংরা মাছ ভাজা, আর হচ্ছে এই যে ডিম সিদ্ধ আর বেগুন ভাজা। মামা চলে এসো। মামা ওখানে পড়াশোনা করছিল, দেখো এইখান থেকে দেখাই তাহলে দেখা যাবে। বেটু চলে আসো। বন্ধুরা আজকের রান্না এই পর্যন্তই করলাম। দেখো আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি একদম পাতলা করে, আর বেগুন ভাজা, আর আছে হচ্ছে মাছ ভাজা আর শুকনো লঙ্কা। তো এটা দিয়েই আজকে রাত্রের খাবার। তো চলো আজকের মতো টাটা। আর একটা দেখো কালকের তরকারি ছিল, ফ্রিজে ছিল, গরম করে নিয়ে এসেছি, আর সাথে ভাত। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ছোট্ট সংসারের কিছু গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।